ভিউয়ার্স, ময়মনসিংহ থেকে নেত্রকোনা হয়ে টাঙ্গাইল হাওড়ে আজকের এই ভ্রমণ যাত্রা। যেহেতু আমি টাঙ্গাইলের একটি গ্রুপ একটি ট্রাভেলস এজেন্সি, তাদের মাধ্যমে আমি ময়মনসিংহ থেকে যাব। এই গাড়ি দিয়ে আমরা ময়মনসিংহ থেকে আসছি। ময়মনসিংহ থেকে যারা আসবেন তারা আপনারা ট্রেনে আসতে পারেন, বা আমাদের যে ময়মনসিংহ ব্রিজের মোড়, এই ব্রিজের মোড় থেকে আপনারা সিএনজি পাওয়া যায়, ওইখান থেকে সিএনজি দিয়ে আপনারা আসতে পারেন। নেত্রকোনা কলমাকান্দাও আসতে পারেন, আবার মোহনগঞ্জ পর্যন্ত আসতে পারেন। 250 থেকে 300 টাকা ভাড়া নেবে সিএনজি। আর ট্রেনে যদি আপনারা আসেন, মোহনগঞ্জ পর্যন্ত ট্রেনে এসে তারপরে আপনারা ওই টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আপনারা যেতে পারেন। ভাই, আপনাদের ট্রাভেলসের নাম কি? বাংলাদেশ দীপাচল ট্যুর বাংলাদেশ। জি, আমাদের প্রতি সপ্তাহে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে, সেই সব জায়গায় আমরা খুবই অল্প বাজেটে ট্যুর করে থাকি। যেমন কক্সবাজার আছে, সিলেট আছে, সাজেক আছে, রাঙামাটি, বান্দরবন, তারপরে আরো বিভিন্ন কয়েকটা স্পট আছে, সেগুলো আমরা খুবই অল্প বাজেট। এমন সময় যে আমাদের 800 টাকা থেকে শুরু করে 3500 4000 টাকা পর্যন্ত আমাদের বিভিন্ন প্যাকেজ থাকে। এর ভিতরে ডেটুরগুলা প্যাকেজগুলো বেশি থাকে। ডেটুরগুলা বেশিরভাগ আপনার 800 থেকে শুরু করে 1800 টাকার ভিতরে হয়ে থাকে। আর রিল্যাক্স ট্যুর আপনার ওই এমন সময় যায় 2000 টাকা থেকে শুরু করে আমরা কক্সবাজার নিয়ে যাই, সেখানে এক রাত হোটেলে থাকতে দেই। আচ্ছা, 5000 খাবার দেই। আচ্ছা, আপনাদের যে ট্রাভেলস, এই ট্রাভেলস কি আপনারা প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় ট্যুর দেন? না, দেশের বিভিন্ন জায়গায় ট্যুর দেন। যাই হোক, আমরা যেহেতু আমি ময়মনসিংহ থেকে আসছি, ভাইদের যে ট্রাভেলস আমি দেখছি, দেখার পরে আমার কাছে ভালো লেগেছে, যার পরে আমি ওনাদের সাথে আমি যুক্ত হয়েছি। এবং ভিউয়ার্স, আমরা ময়মনসিংহ থেকে 11টায় রওনা দিয়েছিলাম এই কলমাকান্দা পর্যন্ত। নেত্রকোনা যে কলমাকান্দা, এই কলমাকান্দা পর্যন্ত আমরা 2টা বাজে আমরা এখানে এসে পড়েছি। আমরা এখানে আমাদের ট্রলার এখানে অপেক্ষা করছেন। ভিউয়ার্স, আমরা সারা রাত্রে প্রায় জার্নি করে প্রায় আমরা কাছাকাছি চলে আসলাম। আমাদের সকালবেলার এই যে খাবার দাবার শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের যে আজকের সকালবেলার আয়োজন, এখানে এই যে সব কিছুই ব্যবস্থা করা হচ্ছে এবং এক এক করে এক একজনকে দেওয়া হচ্ছে। শামিম না? ভিউয়ার্স, আমাদের বোট ওই দশদার, নেত্রকোনা দশদার থেকে রাত্রি 2টায় আমরা রওনা দিয়েছিলাম। টেকের ঘাট এসে আমরা 9টায় আসলাম, পৌঁছলাম এখানে। আমরা টেকের ঘাট নেমে তারপরে এখান থেকে এই যে বাইক, অনেকে আছেন, বাইরে আছেন, তাদের সাথে কথা বলে যারা আপনারা আসবেন, এইখান থেকে বেশ কয়েকটি স্পট আছে। শিমুলতলি স্পট, বারিকাটিলা, জাদুকাটা নদী, আর নীলাদ্রিও তো না। যাই হোক, এই যে কয়টা স্পট আছে, আপনারা এখানে তাদের সাথে কথা বলে এই স্পটগুলা তাদেরকে নিয়ে আপনারা ঘুরতে পারেন। আমরা টেকের ঘাট থেকে একটি বাইক নিলাম। ভাইয়ের নাম কি? সেলিম ভাই। সেলিম ভাইয়ের একটি বাইক নিলাম। সেলিম ভাই ভালো মানুষ। বাইক দিয়ে আমরা 2 জন, কয়েকটি স্পট আছে, আমরা সব কয়টা স্পট ঘুরে আমাদেরকে বাইক দিয়ে ঘোরাবে। আমরা 2 জন, যেহেতু 500 টাকা বাইকটি নিলাম। আবার আমাদেরকে এখানে টেকের ঘাটে 12টার সময় নামিয়ে দিবে।
আমরা এখন বারিকেড টিলা, যেটা বারিকেড টিলা না, এই বারিকেড টিলা আসলে অনেক উঁচু। আমরা হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি। আমাদের মোটর বাইকটা একটু সামনে। আমরা এটা কিন্তু পুরাই যে ভারতের মেঘালয় রাজ্য, মেঘালয়ের যে পাহাড়, ওই পাহাড় এটা। কি রকম অনুভূতি? যে অনুভূতি বলতে বোঝাচ্ছে অমায়িক একটা জায়গা, আচ্ছা, মানে সৌন্দর্য প্রাকৃতিক দিক দিয়ে দেখতে গেলে অনেক সুন্দর একটা জায়গা। তো আমি সাজেস্ট করব যে এখানে একবার হলেও জীবনে একবার হলেও ঘুরে যাবেন এখানে। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, জি, জি, একটা অনেক মন মুগ্ধকর জায়গা। অসাধারণ, জায়গাগুলো এখানে অসাধারণ। মানে না আসলে কিন্তু বোঝা যাবে না যে এত সুন্দর আসলে জায়গা। জি, জি। ঝর্ণা, তাই নদী না? সবগুলো জি। পাহাড়, ঝর্ণা, নদী, মানে সব অ্যাডভেঞ্চার গুলো একসাথে আর কি। এখানে কিন্তু ঘোরার মতো অনেকগুলো স্পট আছে। আমরা সবগুলা স্পটই চেষ্টা করব যাওয়ার জন্য। আর যারাই আসবেন এখানে প্রত্যেকটা স্পটে যাওয়ার জন্য চেষ্টা করবেন। প্রতিটা স্পটে আসলে কোনটা রেখে কোনটা বলবো, সবগুলাই কিন্তু অনেক একেবারে সুন্দর। হ্যাঁ? অসাধারণ। দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা, ওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর একটি ঝর্ণা, এখান থেকে দেখা যাচ্ছে। জনপ্রতি 50 টাকা। এইখানে আপনারা একটু ঘুরে দেখতে পারবেন এই ঘোড়াগুলি দিয়ে। ভিউয়ার্স, আপনারা যারা এই শিমুল বাগানে আসবেন, আমরা ইতিমধ্যে শিমুল বাগানে চলে আসলাম। এটি শিমুল বাগান, তাহিরপুর পড়েছে, এটা সুনামগঞ্জ তাহিরপুর। বাই টিকিট কত করে? 50 টাকা না? আমাদেরকে 2টা টিকিট দেন। আমরা 2টি টিকিট নিলাম, 50 টাকা করে টিকিট। আমরা এখন ভিতরে প্রবেশ করব। এটাই সেই শিমুল বাগান। এইখানে দেখতে পাচ্ছেন বড় বড় অনেক ঘোড়া। দেখতেই তো পাচ্ছেন বিশাল বড় একটি ঘোড়া। এখানে আসলে প্রত্যেকটা ঘোড়াই অনেক বড় বড় ঘোড়া। আর অধিকাংশ ঘোড়াই দেখবেন এখানে সাদা সাদা ঘোড়া। যা যা সোজা যা 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 হট হট। আসলে এই শিমুল বাগান অনেক সুন্দর একটি বাগান। এখানে আসলে সারাদিন যদি সময় কাটাই তারপরেও কোনো যে মানে ফুরাবে না, এত মন মুগ্ধকর একটি পরিবেশ। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন অবশ্যই তাহিরপুর এই শিমুল বাগানে আসবেন। তো আরো অতুলনীয় যে এখানে পাহাড়, তারপরে হলো আবার পানি, হ্যাঁ নদী, ওদিকে আবার সবকিছু অনেক সুন্দর একসাথে, অনেক সুন্দরময় দৃশ্য আর কি। আমরা এখন পাহাড়ের উপর দিয়ে উঠছি, অনেক উঁচু রাস্তা দেখতে তো পাচ্ছেন। ইন্ডিয়ার মেঘালয় থেকে এই ঝর্ণা পানি নেমে আসা, এই সেই ঝর্ণা অনেক উপর থেকে এটা পড়ছে। আসছি এখানে এই ঝর্ণা দেখার জন্য বারেক টিলা সহ তাহিরপুর, টাঙ্গর হাওর, শনির হাওর, বিভিন্ন এলাকা। এই এলাকায় আমাদের যে অনুভূতি, ইতিহাস, ঐতিহ্য সকল কিছু আমরা দেখতে পেলাম।
এবং মনের টানে, ভালোবাসার টানে মাতৃভূমির সৌন্দর্য, প্রকৃতির লীলাভূমি এবং তৃণভূমি সকল কিছু আমরা দেখতে পাই। আপনারা আসবেন সংঘবদ্ধ হয়ে, আমাদের মতো বন্ধুরা একসাথে যেভাবে আসছি ঠিক সেভাবে আসবেন। ধন্যবাদ। যাওয়া যাচ্ছে না, আপনাদেরকে ওই আমরা উপরে উঠে দেখাতে পাচ্ছি না, তো এই পানিটা এদিক দিয়ে প্রবাহিত হয়ে ঠিক এই পাশ দিয়ে নেমে যাচ্ছে। যে কটা স্পট আছে সব কটাই কি ঘুরছে, মোটর সাইকেল দিয়ে ঘুরছে। ভিউয়ার্স, আমি এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি এটি যে এখানে টেকের ঘাটের ঠিক পাশে যে নীলাদ্রি লেক, এটা দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেক। মানে কি বলবো, এটা আসলেই মানে আমাদের এই বাংলার কাশ্মীর। এটা ঘুরবেন, এই লেকে যারা ঘুরবেন এখানে অসংখ্য ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন। এই নৌকাগুলি দিয়ে আপনারা ঘুরবেন 40 টাকা, 50 টাকা বা 100 টাকা, যার কাছ থেকে যেরকম নিতে পারে। আপনারা এই লেকটি, সম্পূর্ণ লেকটি ঘুরে দেখবেন। এই রাস্তা বাইকের জন্য উপযোগী, কারণ রাস্তাটা আসলে এই রাস্তাটা একটু কোনো মেরামত করলে ভালো হতো। কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থীরা এখানে প্রতিদিন ভিড় করছে। রাস্তাগুলো যদি আর একটু সুন্দর করতে তাহলে হয়তো ভালো হতো। ভিউয়ার্স, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো যে লাকমাছড়া। এই লাকমাছড়ার যে সৌন্দর্য আসলে কি বলবো, এখানে দেখতে তো পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে শত শত দর্শনার্থীরা এখানে এসে তাদের এই সৌন্দর্য উপভোগ করছেন। এখানে আসলে আমাদের এটা আমাদের সীমানা, এইদিকে সীমানাটা অতিক্রম করা আসলে আমাদের ঠিক নয়, যেহেতু আমাদের সীমানা এখানে দেওয়া আছে। এখানে আমাদের বিজিবি বাইরে আছেন, আমরা যারাই আসবো সীমানা যেন অতিক্রম না করি, আমরা এই সৌন্দর্য উপভোগ করে তারপর আমরা এখান থেকে আবার চলে যাব। আপনারা এখানে ঘুরতে আসবেন, এটা লাকমাছড়া, অনেক সুন্দর একটি জায়গা। ওই পাশটা একটু দেখাও, ওই পাশটা একটু ধরো, দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওইটা কিন্তু ইন্ডিয়া, ওই পাহাড়টাই কিন্তু ইন্ডিয়া। ওইখানে বিএসএফ দের ক্যাম্প, বাংকার বা ওই দিয়ে তাদের যে রাস্তা, ওই রাস্তাগুলা দেখা যাচ্ছে। একটু হাত মুখটা ধুয়ে ভিউয়ার্স, আমরা এই পাসটা শেষ করে এখন আবার আমরা আমাদের ট্রলারে উঠে পড়ে, যেটা আমরা এখান থেকে এখন ওয়াচ টাওয়ারে যাব। ওইখানে আমরা যদি গোসল টোসল করে তারপরে আমরা আবার ময়মনসিংহে রওনা দিব। দেখতে তো পাচ্ছেন সবাই বোর্ডে উঠে পড়ছে। এখন আমরা অল্প কিছুক্ষণের মাঝে আমাদের বোর্ড ছেড়ে দিবে। আমরা ওই পাসটা শেষ করে আমরা এখন বোর্ডে, এই যে আরেক বড় ভাই, সবাই বোর্ডে বসছে। অল্প কিছুক্ষণের মাঝে আমরা এখান থেকে আবার আমরা ওয়াচ টাওয়ারের দিকে চলে যাব। ওয়াচ টাওয়ারে ওই সৌন্দর্যটা আপনাদেরকে আমরা দেখাবো। ময়মনসিংহের আশপাশ থেকে যারা এই দিক দিয়ে আসবেন টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে, তারা 10 নামক একটি স্থান আছে, এই স্থানে আপনারা এইরকম ট্রলার পেয়ে যাবেন। তাদের নাম্বার এখানে দেওয়া আছে এবং মায়ের দোয়া। ভিউয়ার্স, আমরা এখান থেকে আমাদের যে ট্রলার, এই ট্রলার এখানে
নোঙ্গর করছে। এখান থেকে আমরা হয়তো ওই যে ছোট নৌকাগুলো আছে এখানে আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাব। ওয়াচ টাওয়ার কিন্তু আসলে যেতে দেয় না, বড় ট্রলার গুলা এখান থেকে যেতে দেয় না। আমরা এই ছোট ছোট নৌকাগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লাইফ জ্যাকেট আছে, তাদের লাইফ জ্যাকেট, এই লাইফ জ্যাকেট সহ এক একজনের কাছ থেকে এক এক রকম নেয়। তারপরে আমরা যেহেতু পরে এলিছি আমরা 30 টাকা করে জনপ্রতি এক একজন। ওয়াচ টাওয়ারে আমরা যে গোসল করব ওইখান থেকে গোসল করে আবার এখানে ব্রেক করব, তারা জনপ্রতি 30 টাকা করে নিবে। এই জ্যাকেট আপনারা যারা আসবেন এখানে দরদাম করে নেবেন। এই যে লাইফ জ্যাকেট পরে তারপরে আমরা ওইদিকে যাব ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা গোসল করবো। এটার আসলে একটা অন্যরকম ফিল। এখানে টাঙ্গুয়ার হাউস যারা আসবেন এখানে আসার পর আমরা এই ওয়াচ টাওয়ার যদি না যাই তাহলে আমাদের আসলে এটা অপূর্ণতা থেকে যায়। আমরা যেহেতু এখানে শেষ পর্যায়ে আমরা ওয়াচ টাওয়ার যাবো, ওয়াচ টাওয়ার যেয়ে আমরা ওইখানে গোসল করে তারপরে আবার আমরা ব্রেক করবো। দেখতে তো পাচ্ছেন এখানে আসলে কি বলবো, অনেক সুন্দর এই মানে পরিবেশ। যারা এখানে আসবেন অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটি দর্শনীয় স্থান, টাঙ্গুয়ার হাওর। এখানে আসলে না আসলে এই ফিলটা আমরা পাবো না। যারা আসবেন তারা অবশ্যই এই ফিলটা পাবেন। এই গাছগুলা কি হিজল গাছ না? হিজল গাছের এই সৌন্দর্য, আরে বাবা রে বাবা। I love you. প্রচুর পরিমাণে ঘুরেন না আমরা বর্তমানে আছি টাঙ্গুয়ার হাওরে। প্রচুর ছেলে তোমরা পাগল পাগল আবার কিছু নাম তা হই নাই, কারণ এটা দিকে অবশ্যই আসতে করব, ঠিক আছে? প্রচুর পরিমাণে ঘুরেন না, প্রচুর পরিমাণে রান্না করব। টাটা। এখানে কিন্তু অনেক পানি আছে, হয়তো পানি আছে। দেখি কেনা কেনা উঠতে ওঠেন। রেডি রেডি রেডি। ভিউয়ার্স, আজকে আসলে এই টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আমাদের যে ভ্রমণটা ছিল অনেক সুন্দর একটি ভ্রমণ। আমার নাম আরিফুল ইসলাম। আরিফ ভাই না? জি জি। আজকে সারাদিন যে টাঙ্গুয়ার হাওর ঘুরলেন, জি টাঙ্গুয়ার হাওর ঘুরলেন বা কিরকম আপনার অনুভূতি? এটা কি ফার্স্ট না এর আগে আসছিলেন? না, এর আগে আসি নাই, আজকে প্রথম। খুবই ভালো লাগছে। আমাদের দেশে যারা বিদেশে যায় তাদের ওইখানে না যায় আমাদের দেশে ঘোরা, আমাদের দেশে দেখার মতো অনেক কিছু আছে। এক পাশে পাহাড় আর বিশাল বিস্তীর্ণ জলরাশি, দেখার মতন একটা উপভোগ করার জায়গা। আমি ওসমান, টাঙ্গাইল থেকে কালিহাতি। আজকের এই মুহূর্তটা অত্যন্ত খুব ভালো, চমৎকার কাটলো সবাইকে পেয়ে। আর এত সুন্দর একটা জায়গা আসলে কেউ যদি না আসে সে অবশ্যই মিস করবে। তো আমরা বলবো যে ভ্রমণের জন্য
মানে নিজেকে একটু সময় দেওয়ার জন্য একবার হলেও আসবেন। তো সবাইকে ধন্যবাদ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমাদের দুপুরের খাবার, এই যে দুপুরের খাবার আমাদের, সবাই খাবার নিয়ে বসছেন। আচ্ছা, এই যে আমাদের সব ভাইয়েরা দুপুরে খাবার নিয়ে বসছেন, আর এইখান থেকে খাবার ডিস্ট্রিবিউশন করতেছেন। এখান থেকে যে আমাদের ভাইয়েরা আছে ওনারা এই যে খাবার ডিস্ট্রিবিউশন করছে সবার জন্য। সাদা ভাত, মাংস, আলু ভর্তা, আবার আচার আছে, ডাইল আছে, লেবু আছে, সালাদ। ভিউয়ার্স, তাহলে আজকে এই টাঙ্গুয়ার হাওর থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। এবং আমি একটি কথাই বলবো যে এই টাঙ্গুয়ার হাওরে যারা না আসছেন অবশ্যই আসবেন। অনেক সুন্দর একটি দর্শনীয় স্থান, এখানে আপনারা ঘুরতে আসবেন পরিবার পরিজন নিয়ে, নির্দ্বিধায় আসবেন। এই স্থানটি অনেক সুন্দর একটি স্থান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।